আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের ওই আদেশটি পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদ আদেশ করে দিয়েছিল, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। নমরুদ ঘোষণা দিয়ে দিল, নমরুদ আদেশ করে দিল, তার জন্য একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করো, একটি আগুন জ্বালিয়ে দাও, যে আগুনের মধ্যে আমি ইব্রাহিমকে নিক্ষেপ করব, ইব্রাহিমকে ফেলে দিব, এমন একটি আগুন তোমরা প্রস্তুত করো। ইতিহাসবিদগণ, তাফসীরকারগণ লিখেছেন 4 মাইল প্রশস্ত জায়গায় নমরুদ আগুন জ্বালিয়ে দিল, এমন দহনশীল আগুন জ্বালিয়ে দিল যে আগুনের তাপে ওপর দিয়ে পাখি উড়ে গেলে ভুনা হয়ে নিচে পড়ে যায়। এত দহনশীল আগুন নমরুদ জ্বালালো ইব্রাহিমকে ফেলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করবে। দীর্ঘ সময় ধরে কাঠ, খড়ি, গাছ এগুলোকে সংগ্রহ করা হলো। করার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। নির্দিষ্ট সময় যখন হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করবে, ওই সমাজের সকল মানুষ, ইরাকের সকল নাগরিক উপস্থিত, ইব্রাহিমকে আগুনে ফেলা হবে। সবাই নমরুদের পক্ষে, শুধুমাত্র একজন ব্যক্তি হযরত ইব্রাহিম, যে তাওহীদের পক্ষে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে। ইরাকের সকল নাগরিক উপস্থিত হয়েছে, দাও দাও করে আগুন জ্বলছে। আগুনের তেজ এত বেশি, ইব্রাহিম নবীকে আগুনে ফেলার মতো মানুষ পাওয়া যাচ্ছে না। আগুনের কাছে গেলেই গায়ে আগুনের তাপ লাগে, যন্ত্রণা হয়। ইবলিস শয়তান এসে নমরুদকে পরামর্শ দিল, নমরুদ, আপনি এইভাবে ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবেন না। ইব্রাহিমের জন্য একটা চক্রির ব্যবস্থা করেন, একটা চাকার ব্যবস্থা করেন, যেই চক্রির সঙ্গে, যেই চাকার সঙ্গে ইব্রাহিমকে বেঁধে চাকাটা ঘোরালে ইব্রাহিম ওই চাকার সঙ্গে আগুনে যেয়ে পড়বে। ইবলিসের পরামর্শক্রমে নমরুদ একটা বড় চক্রির ব্যবস্থা করল। ওই চক্রির এক মাথায় হযরত ইব্রাহিম নবীকে বাঁধা হলো। অনেকগুলো মানুষকে একত্রিত করা হলো ওই চাকাটা ঘোরানোর জন্য। অনেক মানুষ একত্রিত হয়ে ওই চাকাটা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ওই চক্রি, ওই চাকাটা কেউ ঘোরাতে পারে না। ইবলিস শয়তান এসে নমরুদকে আবার বলছে, নমরুদ, তুমি যতই চেষ্টা করো, যতই সৈন্যবাহিনী লাগিয়ে দাও না কেন, ইব্রাহিমের এই চাকা তোমরা ঘোরাতে পারবে না, ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না। নমরুদ ডাক দিয়ে বলেন, তুমি কিভাবে বুঝলে, তুমি কিভাবে বললে আমি আগুনে ইব্রাহিমকে ফেলতে পারবো না? ইবলিস শয়তান বলে, আমি যা দেখি তুমি তো দেখো না। আল্লাহর রহমতের ফেরেশতারা ইব্রাহিমের এই চাকা ধরে আছে, যতই চেষ্টা করো না কেন এই চাকা লড়াতে পারবে না। সুবহানাল্লাহ, এই চাকা তোমরা লড়াতে পারবে না। এখন নমরুদ বলছে, তাহলে তুমি পরামর্শ দাও কিভাবে এটা লড়ানো যায়, কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলানো যায়। ইবলিস শয়তান নমরুদকে পরামর্শ দিল, প্রথম কাজ করো, ইব্রাহিম নবীকে উলঙ্গ করে দাও, ইব্রাহিমের শরীর থেকে পোশাক খুলে দাও। ইব্রাহিমের শরীর থেকে যদি পোশাক খুলে দাও, রহমতের ফেরেশতা থাকবে না, সহজেই ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে। বলুন নাউজুবিল্লাহ। সহজেই ইব্রাহিমকে ফেলতে পারবে। এখন ইব্রাহিম নবীর গায়ে কে হাত দিবে, কে পোশাক খুলবে, এই সাহস কেউ করছে না। সম্মানিত বাবাজিরা আমার, কি আশ্চর্যের বিষয়! ইব্রাহিম নবী তাওহীদের পক্ষে থাকার কারণে ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুর
আজর ঠাকুর উঠে বলে, নমরুদ, আমি ইব্রাহিমের পোশাকগুলো খুলব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অশ্রু সিক্ত নয়নে ডেকে ডেকে বলে, বাবা, দুনিয়ার সন্তানেরা বিপদে পড়লে বাবার কাছে যাই, বাবার কাছে না হলে মার কাছে যাই। মা বাবা একটা সন্তানের জন্য নিরাপদ স্থান, আর আপনি আমার বাবা হয়ে আমাকে উলঙ্গ করবেন। আসমানের রহমতের ফেরেশতারা আমাকে দেখছে, হাজারো মানুষ আমাকে দেখছে, আপনি আমার বাবা হয়ে আমার সঙ্গে এই কাজ কি করে করবেন? ইব্রাহিম নবীর বাবা কোনো কথাই শুনে না। ইব্রাহিম নবীর শরীর থেকে যখন পোশাকগুলো খুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, জান্নাত থেকে জান্নাতে একটি পোশাক নিয়ে যে আমার ইব্রাহিমকে পরিয়ে দে। আমার ইব্রাহিমের গায়ে জান্নাতি একটা পোশাক পরিয়ে দে। আমার ইব্রাহিম, আমার খলিল উলঙ্গ থাকবে, এটা আমি সহ্য করব না। জান্নাতি একটি পোশাক নিয়ে পরিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক ইব্রাহিম নবীকে পরিয়ে দিলেন। আবারও নমরুদ বাহিনী চক্রী ঘোরাতে শুরু করেছে, কিন্তু চাকা ঘুরে না। ইবলিস শয়তান এসে পরামর্শ দেয়, নমরুদ, তুমি যতই চেষ্টা করো না কেন ইব্রাহিমের এই চাকাকে ঘোরাতে পারবে না। নমরুদ বলে, আচ্ছা, তুমি তো আমার বন্ধু, তুমি তো ইবলিস, তুমি পরামর্শ দাও কি করলে এই চাকা ঘুরবে, আমি নমরুদ, আমি ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবো। ইবলিস শয়তান পরামর্শ দিল, যেই জায়গায় জেনা ব্যভিচার হয় ওই জায়গায় রহমতের ফেরেশতা থাকে না। তুমি এই জায়গাতে কিছু নারী পুরুষকে যদি জেনা করাতে পারো, রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে। নমরুদ এই কথা শোনার পরে বেশ কিছু মেয়ে এবং ছেলেকে নিয়ে আসলো, যাদেরকে মানুষের সামনে জেনায় লিপ্ত করে দিল। জেনায় লিপ্ত হওয়ার পরে রহমতের ফেরেশতা যখন ওই জায়গা থেকে চলে গেল, ইব্রাহিম নবীর চক্রী ঘুরতে শুরু করলো। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিবে ইন দ্য মিন টাইম। ওই সময় জিব্রাইল ফেরেশতা এসে বলেন, ইব্রাহিম, আপনাকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আমি ফেরেশতা জিব্রাইল, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, এত শক্তি দিয়েছে, আমি চাইলে পৃথিবীকে উলট পালট করে দিতে পারি। আমি চাইলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত মুহূর্তের মধ্যে যেতে পারি। আমি চাইলে জমিন থেকে 7 তবক আসমান এক মুহূর্তের মধ্যে চলে যেতে পারি। ইব্রাহিম, আপনি যদি বলেন কোনো হেল্পের দরকার, সাহায্যের দরকার, আমাকে বলেন। আপনি যদি চান নমরুদের আগুন আমি এমন ভাবে নিভিয়ে দিব, নমরুদের আগুন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যদি চান বাতাস দিয়ে আগুনকে এত দূরে নিয়ে চলে যাব, এই আগুন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় হযরতে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল, আমার রব এমন একজন রব যে রব তার বান্দার পরিস্থিতি দেখে। আমার রব দেখছেন তার গোলাম, তার খলিল, তার বন্ধু ইব্রাহিম বিপদে আছে, কষ্টে আছে। আমার রব দেখছে, আমার রব আমাকে পরীক্ষা নিচ্ছে। ভাই জিব্রাইল, আপনি আমাকে ডিস্টার্ব করেন না, আপনার কোনো সাহায্যের আমার দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার কোনো সাহায্যের আমার দরকার নাই, আমার রবই আমার জন্য যথেষ্ট, আমার রব যথেষ্ট। আচ্ছা বলেন তো, ইব্রাহিম নবী কি জানতেন যে আগুনের মধ্যে ফুল বাগিচা হবে? তখন পর্যন্ত কিন্তু জানেন না। তারপরেও নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। জিব্রাইল ফেরেশতাকে বললেই কিন্তু জিব্রাইল ফেরেশতা আগুন নিভিয়ে দিতেন। কিন্তু জিব্রাইল ফেরেশতার পরে ভরসা না করে এক আল্লাহর পরে ভরসা করেছেন। এই শিক্ষাই আমাদেরকে গ্রহণ করতে হবে। জীবনের যে কোনো মুহূর্তে এক রবের সামনে আমাদেরকে মুতাওয়াজ্জু হতে হবে, এক রবের সামনে আমাদের মস্তককে নত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীর পরে খুশি হয়ে গেলেন, আগুনকে নির্দেশ করে দিলেন, ওরে আগুন,
তোমার চির চরিত্র, মানুষের সবকিছু জ্বালিয়ে দেওয়া, তোমার মধ্যে যা কিছু দিবে সব কিছু তুমি জ্বালিয়ে দাও। আমি তোমাকে অর্ডার করে দিলাম আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পুড়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করে দিলেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হয়েও না যেন আমার ইব্রাহিম কষ্ট না পায়, আবার এমন গরম হয়েও না যেন গরমে ইব্রাহিমের গা পুড়ে যায়। নাদুস নুদুস আরামদায়ক ঠান্ডা আমার ইব্রাহিমের জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে আগুন ইব্রাহিম নবীর জন্য এমন আরামদায়ক হয়ে গেলেন, ইব্রাহিম নবী পরবর্তী জীবনে তার নাতিপুতির সামনে গল্প করেছেন যে আমার জীবনের সবচেয়ে আরামের ওই 40 দিন ছিল, যেই 40 দিন আমি নমরুদের আগুনের মধ্যে ছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে আগুনের মধ্যেও ফুল বাগিচার ব্যবস্থা করতে পারেন। 40 দিন থাকার পরে সবাই তো আনন্দিত। প্রথমে যেইভাবে সবাই একত্রিত হয়েছিল ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার সময়, 40 দিন পরে যখন আগুন নিভে গেল আবার সবাই একত্রিত ইব্রাহিম নবীর হাড় গুড় কিছু পাওয়া যায় কিনা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে এমন ভাবে হেফাজত করলেন, যেই দড়ি দিয়ে হযরত ইব্রাহিম নবীর হাত বাঁধা ছিল ওই দড়ি পুড়ে গেছে। ইব্রাহিম নবীর পোশাক পোড়াতে পারে নাই, তার শরীরের একটা পশম আগুন পোড়াতে পারে নাই। একবারে অক্ষত অবস্থায় আগুন থেকে হযরত ইব্রাহিম নবী বের হয়ে আসলেন। মানুষ দেখে আশ্চর্য, এ কি অবস্থা! যে মানুষ আগুনের মধ্যে গেলে কয়লা হয়ে যাওয়ার কথা, 40 দিন আগুন জ্বলেছে, এই আগুন ইব্রাহিম নবীর পশম পোড়াতে পারে নাই, একটা পশম পোড়াতে পারে নাই। ইব্রাহিম নবী অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন।